আজ আমার এক নতুন রকমের অভিজ্ঞতা হলো। এরকম অভিজ্ঞতা কোনো দিন হয়নি। এই ভিডিওটা দিতে একটু দেরি হলো। আজ আমি আবার যাচ্ছি পায়রাডাঙ্গায়। আজকে অষ্টম প্রহর কীর্তন আছে 2 শিফটে, সকালে 10টা থেকে 12টা, আবার রাত 8টা থেকে হচ্ছে 10টা পর্যন্ত। আমার সাথে যাচ্ছে আমার মাসি যাচ্ছে, আর বাতকুল্লা থেকে এক ভক্ত যাচ্ছে, অনুষ্কা, সুইট সিঙ্গার। খুব সুন্দর কীর্তন করে, অসাধারণ কণ্ঠ। সারাদিন আমি কোথায় কোথায় যাচ্ছি, কী কী প্রোগ্রাম হচ্ছে, আপনাদের সব কিছু শেয়ার করবো। আমার সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল। আমি আর অনুষ্কা ট্রেনে করে এসে আবার টোটো ধরে মাতাজির বাড়ি চলে এসেছি। মাতাজির বাড়িতে ভগবানকে দর্শন করে মাতাজি আবার প্রসাদ পাওয়াতে নিয়ে গেল। যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই বাড়িতেই প্রসাদ পাচ্ছি আমরা। প্রসাদ পেয়ে পুরো অনুষ্ঠানটা আপনাদের দেখাবো, আপনারা দর্শন করুন। এর আগে অনেক প্রোগ্রাম করেছি, অনেক প্রোগ্রামে গেছি, হাউস প্রোগ্রামে গেছি, স্টেজ প্রোগ্রাম করেছি, কিন্তু এই অষ্টম প্রহর প্রোগ্রামে এই প্রথম আজকে আসলাম। আর এরকম ধরনের অনুষ্ঠান, এভাবে ওয়েলকাম করা, নিচে কি সুন্দর ধুতি পেতে দিয়েছে। আমরা যখন প্রবেশ করছি তলায় ধুতি পেতে দিয়েছে, আমরা ওখানে ওর উপরে হেঁটে এসেছি। আমাকে ধূপ ধুনো কুলো দিয়ে বরণ করে এত সুন্দর ভালো লাগছিল। আমরা কীর্তন করতে করতে ঢুকছি, মানে প্রত্যেককেই করে, যত পার্টি ঢোকে, যত কীর্তনের পার্টি ঢোকে, প্রত্যেককেই এভাবে ওয়েলকাম করা হয়। কিন্তু আমার এই প্রথম অভিজ্ঞতা। আমি কোনো দিন এভাবে এই অনুষ্ঠান হয় আমি জানতাম না, আমি কোনো দিন দেখিও নি এরকম প্রোগ্রামটা। তারপরে এক কীর্তনীয়ার দল এখানে কীর্তন করছেন, আর আমরা ওইভাবে কীর্তন করতে করতে ঢুকছি। মানে কি, ওই যে মন্দিরটা তৈরি করা আছে, ওই মন্দিরটাকে আমাদের 3 বার প্রদক্ষিণ করতে হবে কীর্তন করতে করতে। তারপরে ওনারা চলে যাবেন, তারপরে আমরা কীর্তনে বসবো। তাই আমাদের ইস্কনের যে টিম, সেই পূজা মাতাজির সাথে আমরা সবাই গেছি ওখানে। তারপরে ওখানের থেকে শুরু করেছি। তারপরে এখানে 3 বার প্রদক্ষিণ করব, তারপরে কীর্তনে বসতে হবে। ততক্ষণে ওনারা চলে যাবেন। তো ওনারা চলে যাওয়ার আগেই আমাদেরকে বসতে হবে কীর্তনে।
আমাদের সকলের প্রোগ্রাম হয়ে গেছে, তারপরে প্রসাদের টাইম হয়ে গেছে, এখানে সব রান্না হচ্ছে। তারপরে আমরা সবাই প্রসাদে বসে গেছি, তখন প্রায় 2:30-এরও বেশি বেজে গেছে। আমরা প্রসাদ পেয়ে কিছুক্ষণ রেস্ট করেছি, তারপরে আবার সন্ধ্যে 5টার থেকে আবার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তারপরে প্রভুরা কীর্তন করা শুরু করে দিয়েছে, তারপরে আমাদের আবার কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। গান করতে করতে সেই তুমুল ঝড় শুরু হয়ে গেল, আর বালির ঝড়। সেই তো আমি তো যখন কীর্তন করছি তখন সবাই মাথায় কাপড় দিয়ে সব বালি আটকাচ্ছে, আর আমার গান করতে করতে আমার মাথায়, গায়ে, মুখের ভিতরে শুধু বালি ঢুকে যাচ্ছে, এত ঝড়। তারপরে কীর্তন করতে করতে আস্তে আস্তে ঝড় থেমে গেল। প্রোগ্রাম শেষে আমরা প্রসাদ পেয়ে প্রভুজি গাড়ি ঠিক করে দিল, অটো করে আমরা সবাই চলে এসেছি, আর ওই ঝড়ের মধ্যেই একদম।